ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। অম্বুবাচী চলাকালীন প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই আপনার বাড়ির সদর দরজায় ঠেলে দিন এই একটি মাত্র জিনিস। আর আপনি যদি সারাদিনেই যদি কাক দেখতে পান তাহলে কাক দেখা মাত্রই বলুন এই একটি বিশেষ কথা। আপনার যেমন সকল মনস্কামনা মনোবাসনা যেমন পূর্ণ হবে, ঠিক তেমনই আপনার জীবনে সৌভাগ্য ফিরতেই বেশি সময় লাগবে না। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানা অত্যন্তই জরুরি। হ্যাঁ বন্ধুরা, আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে প্রতি বছর আষাঢ় মাসের 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত অম্বুবাচী বা অমাবতী পালন করা হয়। আপনারা জানেন এই সময় যেমন মাতৃদেবীর আরাধনা যেমন বন্ধ থাকে, মাতৃদেবীর স্পর্শ করা যেমন বন্ধ থাকে, ঠিক তেমনই বলা হয় এই সময় পর্বে ধরিত্রী মাতা যেমন ঋতুময়ী হন, ঠিক তেমনই এই সময় পর্বে অনেক প্রকার শুভ কাজই যেমন অন্নপ্রাশন, বিবাহ, উপনয়ন, গৃহপ্রবেশ, এই ধরনের সমস্ত প্রকার শুভ কাজ বন্ধ থাকে। আজ আমি আপনাদের জানাবো, আপনি যদি এই অম্বুবাচী চলাকালীন যে কোনো একটা দিন যদি আপনার বাড়ির সদর দরজায় এই একটি মাত্র জিনিস যদি ঢেলে দিতে পারেন এবং একই সঙ্গেই আপনি যদি এই একটি প্রাণী দেখা মাত্রই যদি আপনার এই শব্দ যদি বলতে পারেন বা যদি পাঠ করতে পারেন, তাহলে আপনার মনের যেমন সুপ্ত মনোবাঞ্ছনা মনস্কামনা মনোবাসনা পূর্ণ হতে যেমন বেশি সময় লাগবে না, ঠিক তেমনই মা কামাখ্যা দেবীর আশীর্বাদ কৃপায় আপনার জীবনে সৌভাগ্য ফিরবেই, আর্থিক উন্নতি হবে অবধারিত। মনে রাখবেন বন্ধুরা, এই অম্বুবাচী বা অমাবতী হলো হিন্দু সনাতন ধর্মের যত পবিত্র অন্যতম উৎসব রয়েছে তার মধ্যে একটি। বলা হয় এই সময় পর্বেই আপনি যে টোটকা বা উপায় ক্রিয়া করবেন না কেন তা কিন্তু অত্যন্তই শুভ ফল আমাদের দিয়ে থাকে। আজ আমি আপনাদের যে বিশেষ উপায়টির কথা বলতে চলেছি, যারা জীবনে আর্থিক উন্নতি করতে চাইছেন, যারা সুখ শান্তি সমৃদ্ধির মুখ দেখতে চাইছেন, প্রত্যেকেই এই দিনটায় অর্থাৎ এই অম্বুবাচী চলাকালীন যে কোনো একটা দিন আপনার বাড়ির সদর দরজায় একটি মাত্র জিনিস আপনারা ঢেলে দিতেই কোনো মতেই ভুলবেন না। এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই কামাখ্যা দেবীর বা কামাখ্যা মায়ের নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় মা কামাখ্যা মায়ের জয়, জয় মা কামাখ্যা মায়ের জয়, জয় মা কামাখ্যা মায়ের জয়। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের বেশ কয়েকটি বিষয় সম্পর্কে অবগত করতে চাই। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের যে বিশেষ টোটকা বা উপায়টির কথা বলবো, এই টোটকা বা উপায় আপনাকে কিন্তু মনে প্রাণে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতার সাথে পালন করতে হবে এবং একই সঙ্গেই আপনাকে কিন্তু সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। কারণ মনে রাখবে, আমি আপনাদের যে উপায়টির কথা বলতে চলেছি সেটা কিন্তু প্রথম সকালেই করতে হবে, অর্থাৎ ঘুম থেকে ওঠার পরই আপনাকে করতে হবে। এবং আমি আপনাদের কেন বললাম যে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে করবেন, কারণ বলা হয় ব্রহ্ম মুহূর্তেই স্বয়ং দেবদেবীরা অবস্থান করেন আমাদের এই মর্তভূমিতেই। তাই বলা হয় এই সময় পর্বে যদি আপনি এই বিশেষ ক্রিয়াটি করতে পারেন তাহলে অত্যন্তই শুভ ফল খুব সহজেই লাভ করা যায়। এছাড়া অম্বুবাচী চলাকালীন বা অমাবতী চলাকালীন প্রত্যেকের উচিত সকাল 8টার মধ্যে ঘুম থেকে উঠেই স্নান পর্ব সেরে নেওয়া উচিত। মনে রাখবেন, এই দিন আমি আপনাদের প্রথমেই বলবো এই বিশেষ ক্রিয়াটি করার জন্যই আপনাকে নিতে হবে একটি তামার ঘট। হ্যাঁ বন্ধুরা, তামার ঘট কম বেশি আপনারা প্রত্যেকেই জানেন যে তামার ঘটের জল অত্যন্তই আমাদের হিন্দু সনাতন ধর্ম বিভিন্ন শুভ কাজে যেমন লাগে, ঠিক তেমনই একটা নিতে হবে তামার ঘট, সঙ্গে নিতে হবে কিছুটা পরিমাণে পরিষ্কার জল। মনে রাখবেন বন্ধুরা, এই যে জিনিসগুলোর কথা বললাম এই জিনিসগুলো নিয়েই কিন্তু আপনাকেই এই বিশেষ ক্রিয়াটি করতে হবে। আপনি যেদিন রাতে ঘুমোতে যাবেন, ঘুমোতে যাওয়ার আগে
আপনি কি করবেন? আপনারা জানেন এই সময় পর্বেই দেবীদের পুজো আরাধনা বন্ধ থাকে, তাই আপনারা সেই তামার পাত্রের মধ্যে জল পরিপূর্ণ করে আপনি ঠাকুরের আসনে না রেখে বা ঠাকুর ঘরে আপনারা রেখে দেবেন। হ্যাঁ বন্ধুরা, ঠাকুরের আসনে রাখতে হবে এমন কোনো মানে নেই, ঠাকুর ঘরে রাখলেই হবে। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শুয়ে পড়বেন। মনে রাখবেন পরের দিন আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই আপনি যেটা করবেন, প্রথমেই আপনি ঘুম থেকে উঠেই আপনারা প্রথমে সূর্যদেবের দর্শন নেবেন। হ্যাঁ বন্ধুরা, সূর্যদেবের দর্শন নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনি বাড়ির সদর দরজায় চলে যাবেন এবং সদর দরজায় আপনি যেই আগের দিন ঠাকুর ঘরে রেখে এসেছিলেন যে তামার ঘটিতে জল, সেই জল আপনারা ছিটিয়ে দেবেন। মনে রাখবেন বলা হয় এই তামার ঘটিতে জল যদি পান করা হয় তাহলেও কিন্তু শরীরের পক্ষে অত্যন্তই ভালো, কারণ তামার পাত্রে জল থাকার কারণেই এক প্রকার অ্যাসিডের সৃষ্টি হয়। বিক্রিয়ার ফলে সেই অ্যাসিড আমাদের শরীরেই রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন অনেকখানি বাড়ায়, ঠিক তেমনই আমাদের শরীরের জন্যই অত্যন্ত উপযোগী। হ্যাঁ বন্ধুরা, এরপর আপনি সারাদিন আপনার কাজ করুন। আপনারা জানেন এই সময় পর্বে নিত্যদিনের কাজে কোনো প্রকার বাধা নেই, তাই জানাবো বন্ধুরা, আপনি আপনার বাড়িতেই আপনি যেটা খাচ্ছেন সেটাই যদি আপনি কোনো কাক যদি আপনি দেখতে পান সারাদিনেই, এবং সেই কাক দেখা মাত্রই আপনি যে খাবার খাচ্ছেন সেই খাবার যদি আপনি তাকে খেতে দেন একটা পরিষ্কার জায়গায়, যদি আপনারা ক্রিং কাকা ক্রিং কাকা ক্রিং কাকা এই মন্ত্র পাঠ করার সাথে সাথেই আপনি যদি শনিদেবের উদ্দেশ্যেই আপনি যদি আপনার সমস্ত মনস্কামনা মনোবাসনা যদি ব্যক্ত করেন, আপনার যদি মনের সুপ্ত কথা যদি আপনি বলেন, সেই জিনিস সেই বিষয়গুলো কিন্তু পূরণ হতে বেশি সময় লাগবে না। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক শুনেছেন। মনে রাখবেন যে বিষয়গুলি আমি আপনাদের অবগত করলাম, এই বিষয়গুলো যদি আপনি মেনে চলতে পারেন এবং যে কোনো একটা দিন যদি আপনি কাক দেখা মাত্র যদি এই শব্দ যদি পাঠ করতে পারেন, দিয়ে আপনার মনস্কামনা যদি ব্যক্ত করতে পারেন, বা সদর দরজায় যদি আপনি তামার ঘটি করে যদি জল আপনি যদি ঢালতে পারেন, তো নিশ্চিত আপনার সংসারে পরিবর্তন আসবেই আসবেই। মা কামাখ্যা দেবীর আশীর্বাদ কৃপায় সংসারে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার এবং একই সঙ্গে জীবনে প্রভূত উন্নতি আপনার হবেই হবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমন সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো বিদায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। অম্বুবাচী চলাকালীন প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই আপনার বাড়ির সদর দরজায় ঠেলে দিন এই একটি মাত্র জিনিস। আর আপনি যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, অম্বুবাচীর দিন ভুলেও করবেন না এই সমস্ত কাজ, নইলে আপনার জীবনে ভয়ঙ্কর বিপদ এসে উপস্থিত হবে। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে অম্বুবাচীর সময় পর্বে অর্থাৎ অম্বুবাচী চলাকালীন কোন কোন কাজ একেবারেই করা উচিত নয় এবং কোন কোন কাজ আপনারা করতে পারেন সেই সম্পর্কে আজ আমি আপনাদের সামনে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই মা তারার নাম স্মরণ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও শুরু করার আগে আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই এই অম্বুবাচী বা এই অমাবতী কখন শুরু হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, অম্বুবাচী শুরু হচ্ছে আগামী 22শে জুন 2023 সালে বৃহস্পতিবার এবং ভারতীয় সময় অনুযায়ী শুরু হচ্ছে রাত্রি 2:03
33 থেকেই। এবং মনে রাখবেন বন্ধুরা, এই অম্বুবাচী তিথি শেষ হয়ে যাবে আগামী 26শে জুন 2023 সালে সোমবার দুপুর 2:56 হ্যাঁ বন্ধুরা, এবার আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, এই যে অমাবতী বা অম্বুবাচী, এটা কিন্তু হিন্দু সনাতন ধর্মের একটি পবিত্র বার্ষিক উৎসব। মা আষাঢ় মাসের 7 তারিখে ঋতুমতী হন। হ্যাঁ বন্ধুরা, মা ধরিত্রী মা যেমন এই ঋতুমতী হওয়ার কারণে যেমন আমাদের বিশ্বে, আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড চারিদিকে যেমন সবুজ সতেজ ফসলে ভরে ওঠে, শস্য শ্যামলা হয়ে ওঠে, ঠিক তেমনই এই অম্বুবাচী একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। আর এই দিনই আসামের কামাখ্যা মন্দিরে নির্দিষ্ট নিয়ম মেনে, ব্রত মেনে, এই বিধি মেনে এই উৎসব পালন করা হয়। যদিও এই দিন অনেক ভক্তের আগমন হয় এই কামাখ্যা মায়ের মন্দিরে, যদিও এই দিন, এই 3টে দিন মায়ের মন্দিরের দরজা বন্ধ থাকে। বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে যে মিথুন রাশিতে সূর্য যে বারে, যে সময়ে মিথুন রাশিতে গমন করে, তার পরবর্তী সেই বারে, সেই কালে অম্বুবাচী হয়। অর্থাৎ পৃথিবী ধরিত্রী মাতা এই সময় ঋতুমতী হন। হ্যাঁ বন্ধুরা, তাই জানাবো প্রত্যেকের উদ্দেশ্যে, এই এমন একটি পবিত্র মাহাত্ম্যপূর্ণ দিনে আপনারা কখনোই এই সমস্ত কাজ করতে যাবেন না। প্রথমেই যে বিষয়টা অবগত করব সেটি হলো, আপনারা কখনোই এই অম্বুবাচী চলাকালীন সময়ে কোনো প্রকার মাঙ্গলিক কাজ, অর্থাৎ ধরুন বিবাহ বা অন্নপ্রাশন বা উপনয়ন বা গৃহপ্রবেশ, যত প্রকারের শুভ কাজ রয়েছে সেই শুভ কাজ এই সময় পর্বে আপনারা কখনোই করবেন না। হ্যাঁ বন্ধুরা, 10ই আষাঢ় অর্থাৎ শুক্রবারের পর থেকে আপনারা এই কাজ করতে পারেন, কোনো বাধা থাকবে না। কিন্তু এই কাজ এই অমাবতী বা অম্বুবাচী চলাকালীন সময়ে কখনোই করবেন না। দ্বিতীয় যে বিষয়টির কথা জানাবো সেটি হলো, আপনারা এই কদিন কখনোই বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না। মনে রাখবেন এটি একটি পবিত্র মাহাত্ম্যপূর্ণ দিন, তাই এই দিনে কখনো এই সমস্ত কাজ আপনার বাড়িতে থাকাকালীন অবস্থায় করবেন না। এবং একই সঙ্গে বলে রাখি, অনেকের মনে হয়তো প্রশ্ন রয়েছে যে এই সময় পর্বে পুজো অর্চনা কি করা সম্ভব? বন্ধুরা, আপনার বাড়ির যে বংশানুক্রমিক নিয়ম, সেই নিয়ম তো আপনি মানবেন। আর যদি আপনি বলেন যে আমি এই বিষয়ে কিছুই জানি না, তাহলে বলবো বন্ধুরা, এই সময় পর্বে আপনি কিন্তু নিত্যদিনের কাজ, পুজো আরাধনা করা, প্রদীপ জ্বালানো, শঙ্খ বাজানো, এই সমস্ত কাজ করতেই পারেন। হ্যাঁ বন্ধুরা, আর যদি মনে করেন আপনি এই 3টি সময় পর্বে আপনি পুজো অর্চনা করবেন না, নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, একটি কথা আপনাদের জানিয়ে যাই, এই সময় পর্বে আপনারা কিন্তু কোনো মতেই কোনো প্রকার মন্ত্র জপ করবেন না। তবে মনে রাখবেন একটি কথা, আপনি কিন্তু গুরুর মন্ত্র অর্থাৎ গুরুকৃত যে ইষ্ট মন্ত্র, সেই মন্ত্র জপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে মনে রাখবেন, আপনি যদি আপনার বাড়িতে কোনো মায়ের পট, অর্থাৎ ধরুন যে আদি দিব্যকালের মা অর্থাৎ শীতলা মা, মা তারা, এনাদের ছবি বা পট যদি থাকে, আপনি কিন্তু লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে কোনো মতেই ভুলবেন না। এরপর যে বিষয়টির কথা জানাবো সেটি হলো, এই সময় পর্বে আপনারা কখনোই চাষবাস বা ধরুন মাটি কর্ষণ অর্থাৎ এই কৃষিকাজ সংক্রান্ত কোনো প্রকার কাজ করা হয় না। কারণ এই সময় মা যেমন ঋতুময়ী, ঠিক তেমনই এই সময়ে মাটি দূষিত থাকে। তাই এই সময় পর্বে এই কৃষিকাজ সংক্রান্ত কোনো কাজ করা উচিত নয়। এবং একই সঙ্গে আপনাদের জানাবো, এই দিন অর্থাৎ এই 3টে দিন আপনারা কখনোই বাড়িতে ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ সৃষ্টি করবেন না। মনে রাখবেন যে ঋতুময়ী মা এই দিন 3টে দিন যেমন রজস্বলা হয়, ঠিক তেমনই এমন একটি পবিত্র মাহাত্ম্যপূর্ণ দিনে আপনারা জানেন যে কখনোই এই সমস্ত কাজ আমাদের করা উচিত নয়। এবং এরপর যে বিষয়টির কথা অবগত করব সেটি হলো, আপনারা কখনোই এই 3টে দিন মনে রাখবেন হিন্দু সনাতন ধর্মের একটি বাৎসরিক উৎসব, তাই কখনোই আপনারা কিন্তু মদ্যপান, ধূমপান এই সমস্ত কাজ কখনোই করতে যাবেন না। এরপর আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টা অবগত করব সেটি হলো, আপনারা এই সময় পর্ব চলাকালীন অর্থাৎ এই সময়ে
কখনোই কিন্তু কোনোভাবে কোনো মানুষ যদি আপনার বাড়িতে সাহায্য চাইতে আসে তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না। হ্যাঁ বন্ধুরা, তাই মায়ের স্বরূপা হিসাবে আপনার বাড়িতে যেই আসুক না কেন, সে পুরুষ হোক বা নারী হোক, আপনি আপনার সাধ্য মতো তাকে কিছু না কিছু দান করবেন, অর্পণ করবেন বা সাহায্য করবেন, মন থেকে করবেন, আপনি এর থেকেই অনেক গুণ ফেরত পাবেন। হ্যাঁ বন্ধুরা, তাই জানাবো আপনি এই অমাবতী বা অম্বুবাচীর সময় পর্বে আপনি নিত্যদিনের কাজ নিঃসন্দেহে করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যদি মনে হয়, আপনি যদি এই দিন যদি মনে করেন ফলমূল খেয়ে থাকবেন, খেয়ে থাকতে পারেন, আর যদি মনে করেন রান্না বান্না করে থাকবেন তাহলেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বলা হয় যারা সৎসঙ্গ বা রামকৃষ্ণ মিশন বা বিভিন্ন ব্রত যারা পালন করে তারা এই দিন রান্না বান্না কোনো মতেই করে না। তাই জানাবো আপনার বাড়ির নিয়ম অনুযায়ী, বংশানুক্রমিক নিয়ম অনুযায়ী আপনি এই উৎসব বা এই নিয়ম প্রথা মেনে চলবেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো বিদায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অম্বুবাচীর দিন ভুলেও করবেন না এই সমস্ত কাজ, নইলে আপনার জীবনে ভয়ঙ্কর বিপদ এসে উপস্থিত হবে।